বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। তুমি মদ খেয়েছ? না মানে সর্ব একটা কাজে আটকে গিয়েছিল। আমি মদও খাই, জুয়া খেলি, সব করি। তুমি ওটা বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, বাড়াবাড়ি করছো। ওরা তোর বন্ধু বলে তোর মুখের দিকে তাকে আমরা কিছু বলি না, নইলে এক টঙের কোপে ওদের মাথাগুলো কাটাই দিতাম। শম্ভু, বেতন বৃদ্ধির জন্য এবং সুস্থভাবে বাঁচার জন্য আমাদের ইউনিয়নের তরফ থেকে মালিকের কাছে যে আবেদন রাখা হয়েছিল, মালিক পক্ষ তা খারিজ করে দিয়েছে। এর মানে এই নয় যে আমরা আমাদের আন্দোলন বন্ধ করে দেবো, আবার এটাও ঠিক নয় এক্ষুনি আমরা কাজ বন্ধ করে দেবো। আমাদের পেটে হাত পড়েছে, আপনি বলছেন কাজ চালিয়ে যেতে চলবে না। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আজ যদি আমাদের আন্দোলনে নামতে হয় তাহলে আমাদের জরুরি মিটিং ডাকতে হবে, প্রত্যেকের মতামত নিতে হবে এবং আমাদের ভেবে দেখতে হবে কিভাবে এই আন্দোলনকে দীর্ঘস্থায়ী আন্দোলনে নিয়ে যেতে পারি। এটাই আমাদের চেষ্টা করতে হবে। বৌদি আছেন? আছেন ঘরে। কি? আমি বৌদি? ও সর্ব, এসো এসো বসো। একা একা বাড়িতে বসেছিলাম, ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে এলাম। এসেছো, বেশ করেছো, 100 বার আসবি। এই নাও বৌদি। কি? নারকল নাড়ু, আমি নিজে হাতে বানিয়েছি। তাই বুঝি? আমার খুব ভালো লাগে। মনোদি, ও মনোদি, আমার ডাকছেন না, এটা নিয়ে যাও। আচ্ছা বৌদি, আমি আজকে আসি। মা, এত তাড়াতাড়ি চলে যাবে? একটু বসো। যখন আমি থাকবো না তখনই সোনার কাঁটা তোমার বুকে যেন কাঁটা হয়ে বেঁধে। ছি বৌদি, এভাবে বলতে নেই, আর কখনো বলো না। যাও না, যাও না, মাল দাও না। 2 টাকা। দাদা, আমি এই 5 এনে। ওই ওকে শো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 3 আচ্ছা। আই বাপ, রানী ফেরা। ওকে, কত হলো? গুনে দেখি। রে খেলবি? হ্যাঁ, আজ চলি দাদা। যা যা যা। ওকে তো গোলের মাঠ হয়ে গেছে, কালকে বেশি করে আসবে, বুঝলি? দাদা, 250 টাকা। শম্ভুর ঘরে লক্ষ্মী বাঁধা বলে। তো বুঝতেই পারছি, বুঝতে পারছিস না? লক্ষ্মীর একটু ছোঁয়া। তোর বড্ড গরম বেড়েছে শম্ভু। জানিস বউ, তোদের বাপের বাড়ির গল্প যত শুনছি তত লোভ হচ্ছে। আরে কবে টুক করে চোখ বুঝে ফেলবো, একবার নিয়ে চল না তোদের বাড়ি। কাকা আসুক, তারপর আপনাকে নিয়ে যাব। এই মরেছে। কি হলো? আমাদের বাড়ির নিয়ম হলো নাতি নাতনির মুখ না দেখলে বিয়াই বাড়ির অন্নগ্রহণ করতে নেই। পিসিমা। হ্যাঁ রে। তুমি মদ খেয়েছ? না মানে সর্ব একটা কাজে আটকে গিয়েছিল। এমন সুন্দর বউটা
একটু আকেল নেই গা। সব সারা সে সালা হট। তোমার জুয়া খেলার নেশা আছে সেটা আমার জানা হয়ে গেছে, কিন্তু তুমি মদও। হ্যাঁ হ্যাঁ, আমি মদও খাই, জুয়া খেলি, সব করি। তুমি ওটা বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ বাড়াবাড়ি করছো। তোমায় বললাম না জরুরি কাজে আটকে গেছিলাম, বলার বিশ্বাস হলো না বুঝি। বিশ্বাস করে তোমার সঙ্গে ঘর বাঁধতে এসেছিলাম, কিন্তু সে বিশ্বাস তুমি নষ্ট করে দিয়েছো। সবার কাছে আমার স্বামীর এখন একমাত্র পরিচয় সে মাতাল, সে জুয়ারি, অন্য কিছু নয়। পারবো। এই, কি হচ্ছে কি? লজ্জা করে না? বাড়িতে মা বোন নাই? লজ্জা করবে কেন? চম্পাকে চম্পা বলবো না তো কি বলবো? একদম মুখ সামলে কথা বলবি, নইলে মুখে বলে দেবো। যা ভাগ এখান থেকে, ওঠ, এই চল। ওঠ এখান থেকে। এই, তুই রাতে শুধু অন্যের সঙ্গে এই মনে রাখিস, আবার আসবো রে। আরে যা যা, আবার আসবে। থু। স্যার আপনি এতগুলো টাকা বাকি রেখে কোল্ড স্টোরেজ চালাচ্ছেন, যারা মাল মজুদ রাখে তাদের কাছে টাকা নিচ্ছেন, দরকার হলে বেশি নিচ্ছেন। আর ইলেকট্রিসিটি বোর্ডের টাকা দিনের পর দিন, মাসের পর মাস জমা দিচ্ছেন না। এটা এটা কোন দেশে নিয়ম? না মানে আমি বলছিলাম আপনি তো চা কফি কিছুই খান না, মানে অন্য কিছু। অন্য কিছু মানে তো ঘুষ, ওটা আমি নিই না। শুনুন, আমার হাতে সময় কম, যত তাড়াতাড়ি পারেন বিলগুলো জমা দিয়ে দেবেন, না হলে এই কোল্ড স্টোরেজের লাইনটা কেটে দেওয়া হবে। স্যার 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 আমি বলছিলাম যে মানে বাজারে অনেক টাকা বাকি পড়ে রয়েছে বুঝলেন, মানে ঠিকমতো টাকা পাচ্ছি না তো, মানে যদি আর কিছুদিন সময় দেন। সময় আপনি অনেক পেয়েছেন ঘনশ্যাম বাবু, এরপর সময়ের কোনো প্রশ্নই ওঠে না। অনিল বাবু, আগে স্যার আপনার গোডাউনে ক প্যাকেট লোডিং আছে? 51,000 প্যাকেট আছে। বাজারে আমাদের কত হাজার টাকা আউটস্ট্যান্ডিং পড়ে রয়েছে আপনি জানেন? জানেন না, নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আর এদিকে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আমাদের কাছে কত পাওনা রয়েছে জানেন কিছু? ব্যাপার তো কোনো ব্যাপার আমি শুনতে চাই না অনিল বাবু। যারা আমাদের এখানে মাল মজুদ করছে তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে হবে। আর এই ব্যাপারে আমি কোনো রকম হুজুর আপত্তি কিচ্ছু শুনতে চাই না। যান আপনি কাজে যান। আর একটু খাই, একটু খাই, বেশি খাবো না, খাবো না, একটু খাই। আয় শম্ভু, আয় আয়। কে রে শম্ভু, কি হয়েছে তোর? বল। জানিস সেদিন আমায় অলোক বলেছে আমি নাকি লক্ষ্মীর হাতে ছোঁয়া পেলে খুশি হই। চম্পা, চামেলি, লক্ষ্মী এদের সঙ্গে আমার ছেলেবেলা কেটেছে। হ্যাঁ আমি মদ খাই, আমি জুয়া খেলি, আমি জানি সেটা অন্যায়, কিন্তু তা বলে আমি কোনোদিন কাউকে অসম্মান করি না। কিন্তু অলোকের সে কথায় আমার সবকিছু কেমন যেন গন্ডগোল হয়ে গেছে। বিশ্বাস কর চম্পা, বিশ্বাস কর চামেলি, আমার এই হাত দুটো কখনো কোনো দিন অকারণে কারো গায়ে ওঠেনি। জানিস চম্পা, সেদিন আমার এই হাত দুটো উঠেছে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার স্ত্রী সর্বজয়ার উপর, আর তারও কারণ হচ্ছে এই অলোক। আচ্ছা চম্পা, অলোক, সূর্য, অঘোর এরা কখনো তোকে বিরক্ত করে? চুপ করে থাকিস না, বল বিরক্ত করে? হ্যাঁ করে।
প্রতিবাদ করিস না কেন? তোকে আমি ভালোবাসি বলে। ভালোবাসিস মানে? তুই বুঝিস না? আরে আমি তোকে ভাইয়ের মতন ভালোবাসি। তাই হেয়ালি ছেড়ে আসল কথা বল, প্রতিবাদ করিস না কেন? তোকে একটা কথা বলি, ওরা তোর বন্ধু বলে তোর মুখের দিকে তাকে আমরা কিছু বলি না, নইলে এক টঙের কোপে ওদের মাথাগুলো কাটাই দিতাম। শালা। শম্ভু, মাথা গরম করিস না, যা ঘরে যা। ঘর আমার পুড়তে আরম্ভ করেছে রে চম্পা। এখন আমি কাউকে ভয় পাই না, কিছুকে ভয় পাই না। শম্ভু, শম্ভু! শম্ভু, আমার কথা তো শোন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।